প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি ইকবাল বাহার আটক। তানোরের ট্যাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। রাজশাহীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো পুরো খবর। রাজশাহীতে অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলার আসামি রাশেদ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দিবাগত মধ্যরাতে পাবনার আতাইকুলা উপজেলার গয়েশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পাবনার র্যাব 12 এর সিপিসি 2 ও র্যাব 5 একটি রাজশাহীর যৌথ দল। গ্রেফতারকৃত রাশেদ মিয়া রাজশাহী দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা। শনিবার সকালে র্যাব 5 এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, অভিযুক্ত ব্যক্তি ওই স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। গত 27 মে রাত 8:30টার দিকে রাশেদ ওই কিশোরীকে তার বাড়ির সামনে থেকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি পেয়ারা বাগানে নিয়ে ধর্ষণ করেন। এ নিয়ে পরদিন থানায় একটি মামলা হয়। র্যাব আরও জানায়, ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত রাশেদ। তাকে গ্রেফতার করে শনিবার সকালে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে। পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। সর্বশেষ তিনি রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন। ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, ইকবাল বাহার এখন ডিবি হেফাজতে আছেন। ইকবাল বাহারকে কোনো মামলায় গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ। ইকবাল বাহার এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ T&IM এ বদলি করা হয়। 2019 সালে সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয়। আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার, এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে। যোগাযোগ টিবি পুকুর মোড়, লক্ষ্মীপুর, জিপিওর উত্তরে, রাজশাহী। রাজশাহীর তানোরে সিএনজি চালকের সিটের নিচে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী ময়নউদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব 5। শুক্রবার রাতে জেলার তানোর থানাধীন লালপুর বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামি ময়নউদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ময়নউদ্দিন জেলার তানোর থানা লালপুর বাজারের সেলামপুরের মৃত তসির মণ্ডলের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 5 সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে রাজশাহী জেলার তানোর থানাধীন লালপুর বাজারস্থ পাকা রাস্তার ওপর এক মাদক ব্যবসায়ী সিএনজিতে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল অভিযান পরিচালনা করে ময়নউদ্দিনকে সিএনজি সহ গ্রেফতার করে। এ সময় সিএনজি তল্লাশি করে চালকের আসনের নিচে বক্সের ভেতর হতে 99 পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব আরও জানায়, ময়নউদ্দিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, সে পেশায় সিএনজি চালক। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদক অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে সিএনজি যোগে বহন করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছিলেন। আসামির বিরুদ্ধে মাদক আইনে রাজশাহী জেলার তানোর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রাজশাহীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। শনিবার বেলা 11টায় নগরীর একটি রেস্তোরাঁয় রাজশাহী বিভাগীয় কিন্ডার গার্ডেন অ্যান্ড স্কুল অ্যাসোসিয়েশনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিভাগীয় কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি পবা বিএনপির সদস্য সচিব অধ্যাপক আব্দুল রাজ্জাক। অনুষ্ঠানে বিভিন্ন শাখার 172 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। অবস্থা কি হয়েছে, প্রতিবন্ধীর সংখ্যা বেড়ে গেছে। অনেক বাচ্চারা ইন্টারনেট অবস্থাতে মোবাইল ব্যবহার করার কারণে শুধু মোবাইল এবং টেলিভিশন অর্থাৎ যে ডিভাইস আছে সেই ডিভাইসের যে। এই ছিল বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।